آغاز کنید. মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে খুব একটা শক্ত অবস্থান নিতে দেখা যায় না। এমনকি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। ফিলিস্তিনি মুসলিম জনগণের এই সংকটকালে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো কেনই বা নীরব ভূমিকা পালন করছে তাই জানবো বিশ্বের পৃথিবীর এই পর্বে। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অতর্কিত ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের প্রতি সর্বাত্মক সমর্থনে এগিয়ে এসেছে। বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোনো দেশকেই উচ্চকণ্ঠে কথা বলতে দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলেছেন, মুসলিম বিশ্বের জনগণ ফিলিস্তিনের পক্ষে একাট্টা হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতার কারণে সরকারগুলোর পক্ষে শক্ত অবস্থান নেওয়া অসম্ভব। ইসরায়েলি ভূখণ্ডে হামাস এমন সময় হামলা চালিয়েছে যখন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে কাজ করেছিল সৌদি আরব ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি স্বাক্ষরের সফলতা অর্জন করতে চাইছেন বাইডেন প্রশাসন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আরেক প্রভাবশালী আরব দেশ কাতার তাদের বিবৃতিতে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন হামাসের হামলার সমালোচনাও করেছে, আর কুয়েত ও ওমানের প্রতিক্রিয়া ছিল অনেকটাই কৌশলী। এছাড়া মিশর উভয় পক্ষকে সংযত হতে বলেছেন। মরক্কো অবশ্য গাজার সামরিক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়া হামাসের হামলাকে বড় অর্জন বলেছেন। ইয়েমেনও হামাসকে সমর্থন দিয়েছে। আর আরব বিশ্বের বাইরে অনেকটা একই সুরে কথা বলছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। তাদের মতে গণতন্ত্র এবং প্রতিনিধিত্বশীল সরকার মুসলিম বিশ্বে খুবই কম এবং এ ধরনের দেশগুলোর সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে হয় বলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের।